নিজেকে নির্দোষ প্রমাণ করতে কাহিনীকে ধরে এনে মহিতোষ বাবুর হাতে তুলে দিল তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কাহিনী কর্ণ চ্যাটার্জিকে ফোন করেছে আর বলতে থাকে যে আমি এতদিন বিয়োগ পেয়ে গেছি, শুধু শুধু মাইনাস আর মাইনাস। এখন আমার ভাগ চাই। এখন আমি ভাগ করব, ভাগ নিব। এখন এখন আমার ভাগ দরকার। আমি আমি অনেক স্যাক্রিফাইস করেছি, বিয়োগ পেতে পেতে ছোট থেকে বড় হয়েছি। আর নয়, অনেক সহ্য করেছি। এবার আর আমার সহ্য হচ্ছে না। সূর্যের ভাতটা ভেঙে গেছে মিস্টার কর্ণ চ্যাটার্জি। আপনাকে আপনাকে আমি এমন ভাবে এই খেলা দেখাবো, আপনি বুঝতে পারছেন না। ইতিহাসে যে কর্ণ ছিল সে কিন্তু শেষে গিয়ে একা হয়ে গিয়েছিল। আপনিও ঠিক সেরকমই হবেন। অবশ্য অবশ্য এতক্ষণে হয়তোবা হয়ে গেছেন। আপনার ছেলে তো এখন আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই না? আপনার ছেলে আপনার মুখের উপর কথা বলেছে। এ বলে ফোনটা কেটে দেয় কাহিনী। তখনই তখনই কর্ণ চ্যাটার্জি কাহিনীর কথাগুলো ভাবতে থাকে আর বলতে থাকে, সত্যিই তো কাবির কাবির এরকম করে আমার সঙ্গে ব্যবহার করতে পারলো, যে ছেলেটার জন্য আমি এত কিছু করেছি, আর সেই ছেলেটাই আমার দিকে আঙুল তুলছে নিজের বইয়ের কথায়। এদিকে এদিকে দেখা যায় সৌরভ বলতে থাকে, স্যার আপনি বিশ্বাস করুন, ওখানে তটিনী ছিল। ওখানে ওখানে যে শুটটা হয়েছিল সেটা তটিনী করেছিল। তখন এ কথা শুনে মহিতোষ বাবু বলতে থাকে, তুমি প্রমাণ করতে পারবে যে ওটা তটিনী ছিল? তখন এ কথা শুনে পরশুরাম এসে বলতে থাকে, কি হলো সৌরভ, উত্তর দে, তুই প্রমাণ করতে পারবি যে ওখানে ওখানে তটিনী ছিল? তখন এ কথা শুনে সৌরভ বলতে থাকে, হ্যাঁ আমি প্রমাণ করতে পারবো, অবশ্যই প্রমাণ করতে পারবো যে ওখানে ওখানে তটিনী গাঙ্গুলি ছিল। তটিনী গাঙ্গুলি ওই শুটারকে শুট করেছে। এ কথা শুনে দেখা যায় পরশুরাম বলতে থাকে, তবে তবে কি প্রমাণ করবি তুই? সে প্রমাণটা দেখা দেখি, আমরা প্রমাণটা দেখি। তখন মহিতোষ বাবু বলতে থাকে, একদম ঠিক বলেছে পরশুরাম, তুমি আমাকে প্রমাণ দেখাও। এরপরে দেখা যায় মহিতোষ বাবুর কথায় তটিনীর সেই ছবিটা মহিতোষ বাবুর হাতে তুলে দেয় সৌরভ। এটা দেখে অবাক হয়ে যায় মহিতোষ বাবু। এরপরে দেখা যায় সৌরভ বলতে থাকে, আমি বলেছিলাম না স্যার যে ওখানে তটিনী গাঙ্গুলি ছিল? তটিনী গাঙ্গুলি ইটস এ ক্রিমিনাল। ওর মতো জঘন্য মেয়ে হতেই পারে না। তখনই পরশুরাম এসে সৌরভের কলার চেপে ধরে আর বলতে থাকে, মুখ সামলে কথা বল। এরপরে দেখা যায় তখনই মহিতোষ বাবু এসে বলতে থাকে, এসব কি হচ্ছে এখানে? এখানে এরকম সিক্রেট করো না। আর সৌরভ, তুমি এখান থেকে যাও। এখান থেকে গিয়ে নিজের উপর কাজ শুরু করো। এরপরে দেখা যায় সৌরভ চলে গেলে তখন মহিতোষ বাবু বলতে থাকে, এই তুমি একদম ঠিক ধরেছিলে পরশুরাম। আমি বিশ্বাস করেছিলাম না, কিন্তু বিশ্বাস হচ্ছিল যে এটা করতে পারে সৌরভের দ্বারাই এগুলো করা সম্ভব। কিন্তু এখন তুমি আমাকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে যে এটাই সত্যি। আর তোমাকে আমি বলছি, তুমি ওর উপরে নজর রাখো। আমিও নজর রাখবো, আমারও নজর থাকবে ওর উপরে। ও আমাদের ডিপার্টমেন্টের কলঙ্ক। ওকে ওকে এমন ভাবে ধরবো, ও বুঝতে পারছে না ও যে ফাঁদে পড়ে গেছে, এটা যেন ও বুঝতে না পারে। তখনই পরশুরাম বলতে থাকে, স্যার, ও কিন্তু আমাদের ডিপার্টমেন্টের সমস্ত খবর কর্ণ চ্যাটার্জিকে পাচার করছে। ও কিন্তু আমাদের মাঝে শুধুমাত্র আছে ইনফর্মার হিসাবে। এখানে এখানে ও অফিসার হিসাবে কাজ করছে না। এদিকে দেখা যায় তটিনী বাড়িতে রান্না করছে। তটিনী রান্না বান্না করছে, ঠিক তখনই দরজায় কেউ বেল বাজালে তখনই পিকু দরজা খুলবে, লাট্টু গিয়ে দরজাটা খুলে দেয় আর বলতে থাকে, আমি লম্বা হয়ে গেছি, আমার টুল লাগে না। আর দি, তোর এখনো টুল লাগে, দেখেছো মাম্মি? আমার থেকে দিদি ভাই কতটা ছোট। এরপরে দেখা যায় তখনই পিকু বলতে থাকে, মাম্মি দেখো না, ও ভাই আমাকে আমাকে লেগ ফুল করছে, আমাকে কেমন করে বলছে আমি নাকি শর্ট, আর ও নাকি লম্বা। তখন এই কথা শুনে পিকু বলতে থাকে, এসব বাদ দে তো, তোদের এইসব আমার আর ভালো লাগে না। সবটা সময় শুধু শুধু একের পর এক কথা বলেই যাচ্ছে। এরপরে দেখা যায় কাহিনী ছদ্মবেশে সেখানে আসে। তখনই লাট্টু বলতে থাকে, কি ব্যাপার, আপনি কে? তখনই দেখা যায় তখনই কাহিনী বলতে থাকে, আমি তো এখানে এখানে এসেছি এই কাপড়গুলো দিতে। এগুলো আপনাদের কাপড়, তাই না? তখনই তটিনী বলতে থাকে, হ্যাঁ আমাদেরই কাপড়, কিন্তু কিন্তু আপনি এখানে কেন, আর আপনি কে?
তখনই কাহিনী বলতে থাকে, আমি আমি যে আপনাদের কাপড়গুলো ধুইয়ে দেয় তার তার ওয়াইফ। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, ও আচ্ছা। এরপরে দেখা যায় তটিনী কাপড়গুলো নিয়ে ভিতরে যাবে, তখনই তটিনী কাহিনীর পায়ের নখের নখের নীলগুলো লক্ষ্য করে আর বলতে থাকে, আচ্ছা আপনার হাজবেন্ড কোথায়? তখন তখন এই কথা শুনে কাহিনী বলতে থাকে, ও তো রিপোর্ট আনতে গেছে, আমি তো মা হতে যাচ্ছি, তাই তাই সেই রিপোর্টটা আনতে যাচ্ছে। তখনই দেখা যায় তটিনী বলতে থাকে, ও তাই, আপনি আপনি মা হতে যাচ্ছেন, কিন্তু আপনার বর তো আপনার থেকে বয়সে অনেক বড়। তখনই কাহিনী বলতে থাকে, আমাদের গ্রামে এরকম একটু একটু হয়। এরপরে পিকু বলতে থাকে, আন্টি তুমি মা হবে, তোমার ছোট্ট বেবি হবে। এরপরে এদিকে দেখা যায়, এদিকে সেই ধূপাওলিকে বিক্রম রিভলভার ধরে গান পয়েন্টে রেখে দিয়েছে। তটিনী এসে বলতে থাকে, কি ব্যাপার, আপনি আপনি টাকাটা নিন, টাকাটা নিয়ে নিন। এরপরে দেখা যায় কাহিনী কাহিনী নিজের নিজের আঁচলের নিচ থেকে রিভলভার বের করে আর তটিনীর মাথায় ধরে বলতে থাকে, আমাকে চিনতে পারোনি তটিনী গাঙ্গুলি? আমার মনে হয় তুমি আমাকে চিনতে পারোনি। আমি আমি এখানে ধোপাওয়ালি সেজে আসিনি। আমি এখানে ধোপাওয়ালি নই। তখন তখন তটিনী বলতে থাকে, কে তুমি? এভাবে আমার মাথায় রিভলভার কেন ধরেছো? তখন এ কথা শুনে কাহিনী বলতে থাকে, আমি কাহিনী, তুমি আমাকে চিনতে পারোনি তাই না? তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? আর কাহিনী মানে তুমি কে? তখন এই কাহিনী বলতে থাকে, তুমি আমাকে খুব ভালো করে চেনো তটিনী, এখানে নাটক করো না, তোমার বাচ্চাদের সামনে তুমি নাটক করছো। তখনই তটিনী বলতে থাকে, তুমি তুমি এভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? আর আমার বাচ্চাদের ছেড়ে দাও। এরপরে কাহিনী বলতে থাকে, বাচ্চাগুলোকে তুলে নাও। তখনই দেখা যায় পরশুরাম এসে কাহিনীর হাতে হাতে শুট করে আর বলতে থাকে, কি ভেবেছো এভাবে এভাবে সবকিছু শেষ হয়ে যাবে? কাহিনী তুমি এভাবে ভেতরে ঢুকবে আর এখান থেকে বেরিয়ে যাবে, আমরা কেউ বুঝতেই পারবো না? যতটা সহজ ভেবেছো এতটাও সহজ নয় ব্যাপারটা। এতটা যদি সহজই হতো তবে তো অবশ্যই সবকিছু ঠিকঠাকই থাকতো, তাই না? সহজ এতটাও নয়। এরপরে দেখা যায় কাহিনীকে সামলায় তটিনী আর গুন্ডাগুলোকে সামলায় পরশুরাম। বাচ্চাগুলো ভয়ে এক কর্নারে চুপ করে দাঁড়িয়ে আছে, চুপটি করে দুজনে দাঁড়িয়ে আছে। তখন পিকু ভয় পেয়ে লাট্টুর পেছনে দাঁড়ায়। লাট্টু বলতে থাকে, এই যে ভাই, ভয় পাস না, একদম ভয় পাবি না। তো আমাদের পা আর মাম্মি আছে তো, আর আমি আমি তোর ভাই আছি না, একদম ভয় পাবি না। তখনই কথা শুনে পিকু বলতে থাকে, ভাই সত্যি আমার অনেক ভয় লাগছে, মনে হচ্ছে কখন কি হয়ে যায়। এই এই দুষ্ট আন্টি গুলো গান নিয়ে এসেছে, দেখেছিস? রিয়েল গান। তখন কথা শুনে লাট্টু বলতে থাকে, হ্যাঁ দেখেছি তো, রিয়েল গান নিয়ে এসেছে। এরা এরা দুষ্টু, তাই তো এভাবে এসেছে, তাই না রে দি ভাই? তখনই দেখা যায় লাট্টুর কথা শুনে পিকু বলতে থাকে, একদম ঠিক বলেছিস তুই, এরা এরা দুষ্টু, এরা এরা অনেক বাজে। যারা যারা তোকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল এরা হচ্ছে তাদেরই লোক, তাই না রে লাট্টু? তখনই দেখা যায় লাট্টু বলতে থাকে, হ্যাঁ রে দিভাই, আমারও মনে হচ্ছে তাই। এরপরেই তটিনী কাহিনীকে মাথা চেপে ধরে টেবিলে আর বলতে থাকে, এখানে কেন এসেছিস? কে পাঠিয়েছে তোকে? আমার ছেলে মেয়েদের উঠিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য তোর? এখানে শেষ করে ফেলবো। এরপরে কাহিনী বলতে থাকে, আমাকে ছেড়ে দাও বলছি, তা না হলে কিন্তু পস্তাতে হবে, বুঝতে পারছো না তোমার সঙ্গে কি হতে পারে? আমাকে আমাকে ছেড়ে দাও। এরপরে দেখা যায় সবকিছু দেখে ভয়ে ভয়ে চুপসে যায় লাট্টু ও পিকু। এরপরে তটিনী রিভলভার হাতে তুলে নেয় আর আর কাহিনীর মাথায় ধরে বলতে থাকে, এখানেই শুট করে দেব, কথা না বললে এখানেই শুট করে দেব, সত্যি সত্যি কথা বলবো, এভাবে চুপচাপ বসে না থেকে কথা বলো, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি কিন্তু শুট করে দেব, আমার কিন্তু সেই পারমিশন আছে, সেই লাইসেন্স আছে আমার। এরপরে দেখা যায় কেউ একজন লাইটে শুট করে দিলে পুরো ঘর অন্ধকার হয়ে যায়। এই সুযোগে গুন্ডাগুলো সহ কাহিনী সেখান থেকে বেরিয়ে আসে, সেখান থেকে পালিয়ে যায় কাহিনী। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, কাহিনী কোথায় গেল? কাহিনী পালিয়েছে তটিনী, তুমি বাচ্চাগুলোকে ধরো, আমি দেখছি। এই বলেই শিবপ্রসাদ সঙ্গে সঙ্গে নিচে নেমে আসে। সেখানে এসে দেখতে পায় কাহিনী সেখান থেকে বেরিয়ে গেছে। এরপরে তটিনী বাচ্চাদের নিয়ে সেখানে চলে আসে আর বলতে থাকে, ধরতে পারলাম না ওকে, ওকে তো এবারও ধরা হলো না, এবার কি করবে? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, ধরা তো ওকে দিতেই হবে, অবশ্যই অবশ্যই ধরবো আমি ওকে, কিছুতেই ছাড়বো না। আমি তোমাকে তোমাকে কিছুতেই হাজতবাস করতে দেব না তটিনী। তখনই দেখা যায় কাহিনীর কথা বলতে থাকে শিবপ্রসাদ, তুমি কি করে বুঝলে? তটিনী বলতে থাকে, আমি ওর নখের নেলটা দেখে বুঝতে পেরেছিলাম যে কোনো ধোপাওয়ালি এরকম হতে পারে না। এই বলে তটিনী পরশুরামকে জড়িয়ে ধরে আর মনে মনে বলতে থাকে,
আমি যে কাহিনীকে চিনি সেটা তো তুমি জানো না। এরপরে পরশুরাম বলতে থাকে, আমি অনেক কিছু জানি যে তুমি আমার থেকে অনেক কিছু লুকিয়েছো, তোমার থেকে সেসব কথা বের করব ভালোবাসা দিয়ে। এদিকে দেখা যায় আয়ুষী ঘরে শুয়ে শুয়ে কাঁদছে আর বিজিতের কথাগুলো মনে করছে। বিজিত যে কথাগুলো বলেছিল কিভাবে শিবানীকে সে খুন করেছে, এই কথাগুলো ভেবে কান্নায় ভেঙে পড়ে আয়ুষী। আয়ুষী বলতে থাকে, বিজিত তুমি আমার সঙ্গে এরকম একটা নোংরা জঘন্য খেলা কি করে খেললে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। ঠিক তখনই আচমকাই আয়ুষীর ফোন বেজে ওঠে। এরপরে ফোনটা হাতে নিতে দেখতে পাই যে বিজিত ফোন করেছে। এটা দেখে ভয় পেয়ে যায় আয়ুষী। এরপরে আয়ুষী ফোনটা ধরতে না চাইলেও বারবার ফোন বাজায়, ফোনটা রিসিভ করে। তখনই বিজিত বলতে থাকে, লাভ ইউ ডার্লিং, তুমি কেমন আছো? আমি তো তোমাকে তোমার খোঁজ নেওয়ার জন্যই ফোন করলাম। কি ভেবেছিলে আমি তোমার কাছে আসতে পারবো না? আমি তো বেরিয়েছি, তুমি হয়তো জানো সেটা। তখনই আয়ুষী বলতে থাকে, তুমি আমাকে কেন ফোন করেছো? আমি তোমাকে ঘৃণা করি, তুমি আমাকে ফোন করবে না। তখনই বিজিত বলতে থাকে, আমি তো তোমাকে ভালোবাসি ডার্লিং, তুমি এরকম করে কেন কথা বলছো? আমি তো তোমাকে সত্যি অনেক লাভ করি। তখনই আয়ুষী বলতে থাকে, আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ভালোবাসি না। তুমি তুমি যদি আমাকে ভালোবাসতে তবে আমার কাছে এত বড় সত্যটা লুকাতে পারতে না। তোমার ওয়াইফ আছে, তুমি শুধু ভালোবাসো শিবানীকে, শিবানীকে ভালোবাসো। তুমি শিবানীকে ঠকিয়েছো, ওকে ওকে মেরে মেরে ফেলেছো তুমি। তখন এই কথা শুনে বিজিত বলতে থাকে, তুমি তুমি ভুলে যাচ্ছ আমি কে। আমি এবার জামিন পেয়েছি। তুমি যতই চেষ্টা করো আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এবার আমি তোমাকে তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে এসে জাস্ট মেরে ফেলবো। মারার আগে আমি তোমাকে শাস্ত্র মতে বিয়ে করব কিংবা রেজিস্ট্রেশন করব। সেখানে সেখানে তোমাকে শাখাপলা পরিয়ে, সিঁদুর পরিয়ে আমি তোমাকে শুট করে দেব। ওই কথাই আছে না যে শাখাপলা নিয়ে মরা সৌভাগ্যের ব্যাপার, তুমি তুমি সেরকম সৌভাগ্য নিয়ে মৃত্যুবরণ করবে। এ কথা শুনে আয়ুষী বলতে থাকে, তুমি পাগল হয়ে গেছো বিজিত, এসব কি বলছো? তুমি আমাকে মারবে মানে? তখনই এ কথা শুনে বিজিত বলতে থাকে, হ্যাঁ আমি তোমাকে শুট করে দেব। আমি তোমাকে ভালোবেসেছিলাম আয়ুষী, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তুমি আমার ভালোবাসাটা বোঝোনি। তুমি ওই পরশুরামের কথাই আমাকে ওর হাতে তুলে দিয়েছো। এ কথা শুনে দেখা যায় আয়ুষী বলতে থাকে, তুমি কখনো আমাকে ভালোবাসতে পারো না। তুমি তুমি শিবানীকে ঠকিয়েছো, শিবানীকে ঠকিয়ে বিয়ে করেছিলে, এরপরে ওকে মেরে ফেলেছো। তখনই বিজিত বলতে থাকে, আমি ওকে ঠকাইনি, আমি শুধু ওকে মেরে পুঁতে দিয়েছিলাম। আর তোমাকেও আমি সেম ওই একই ভাবে একই জায়গায় মেরে পুঁতে দেব, আমি তোমাকে প্রমিস করছি ডার্লিং। তখন এই কথা শুনে আয়ুষী কান্নায় ভেঙে পড়ে। আয়ুষী বলতে থাকে, তুমি তুমি আমাকে নেক্সট টাইম আর ফোন করবে না বিজিত, তুমি আমাকে ফোন করবে না। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যখন যেখানে যাও সেখানে গিয়ে তুমি একটা করে মেয়ের জীবন নষ্ট করো, সেখানে গিয়ে তুমি বিয়ে করো। এটাকে ভালোবাসা বলে না, তোমার এটা বিজনেস বলে, এটা তোমার বিজনেস। তখন এ কথা শুনে বিজিত বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো আয়েশি, তুমি বুঝতে পারছো না তোমার সঙ্গে কি হতে চলেছে। তোমাকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। এবার আমি আমি আসবো, তোমাকে ওখান থেকে তুলে নিয়ে এসে বিয়ে করে এরপরে তোমাকে আমি শুট করে দেব। এ কথা শুনে আয়ুষী কান্নায় ভেঙে পড়ে। তখনই বিজিত ফোনটা কেটে দিলে আয়ুষী বারবার কথা বলার চেষ্টা করলে কোনোভাবে কথা বলতে পারে না। তখনই আয়ুষী বলতে থাকে, কি হবে এবার? ও তো পুরো উন্মাদ হয়ে গেছে, আমি এক্ষুনি জামাইবাবুকে ফোন করে সবটা বলবো। এরপরে সঙ্গে সঙ্গে আয়ুষী শিবপ্রসাদকে ফোন করে। এদিকে এদিকে দেখা যায় শিবপ্রসাদ তটিনীর সঙ্গে কথা বলছে। ঠিক তখনই শিবপ্রসাদের ফোন বাজতে থাকলে তটিনী বলতে থাকে, তোমার ফোনটা বাজছে, ফোনটা রিসিভ করো। এরপরে আয়ুষী বলতে থাকে, জামাইবাবু আমি আয়ুষী বলছি, আমাকে ও মেরে ফেলবে, তুমি আমাকে বাঁচাও, প্লিজ বাঁচাও। তখন এই কথা শুনে দেখা যায় পরশুরাম বলতে থাকে, এসব কি বলছো? কে মেরে ফেলবে তোমাকে? তখনই আয়ুষী বলে উঠে, আসলে আমাকে বিজিত ফোন করেছিল, ও আমাকে হুমকি দিয়েছে, ওনাকে আমাকে মেরে ফেলবে। ও বলছে যে আমাকে তুলে নিয়ে যাবে, এরপরে আমাকে বিয়ে করবে, বিয়ে করে আমাকে মেরে ফেলবে। ঠিক যেখানে তোমার বোনকে পুঁতে দিয়েছে সেখানে আমাকেও পুঁতে দেবে, মেরে ওখানে আমাকে পুঁতে রাখবে। তুমি তুমি আমাকে বাঁচাও, আমার প্রচন্ড ভয় করছে। তখনই পরশুরাম বলতে থাকে, ধরা দাও না আয়ুষী, একটু ধরা দাও। তুমি ওকে ওকে ধরা দেওয়ার কথা বলে নিজের কাছে নিয়ে এসো, এরপরে তো বুঝতে পারছো কি হতে পারে। তখনই আয়ুষী বলতে থাকে, এর আগে যদি কিছু হয়ে যায় তখন কি হবে? তখনই পরশুরাম বলে ওঠে, তুমি আমাকে বিশ্বাস করো তো আয়ুষী? যদি বিশ্বাস করে থাকো তবে কাজটা করতে পারো, কোনো রকম কোনো রিস্কই হবে না। তখনই আয়ুষী বলতে থাকে, হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি জানি তুমি যেটা বলো সেটা তুমি করেই ছাড়ো, তুমি তুমি আমাকে বাঁচাতে পারবে। এদিকে দেখা যায় সৌরভ সৌরভ বাজারে এসে বাজার থেকে জিনিসপত্র নিচ্ছে।
কিন্তু কোনো টাকা দিচ্ছে না। তারা যদি জিনিসের দাম চাইছে, সৌরভ তাদের সঙ্গে অনেক বাজে ব্যবহার করছে। তখনই তটিনী তাদের হয়ে রুখে দাঁড়ায় সৌরভের বিরুদ্ধে আর বলতে থাকে, আমি চাইলে এখানে আপনার আপনার কি করতে পারি আপনি জানতে জানতে পারেন না, আপনার কোনো ধারণা নেই। তখনই সৌরভ বলতে থাকে, আপনি এসব এসব কি বলছেন? এখানে আমি আমার ইচ্ছে মতো খাবো, আপনার সমস্যা কি? আপনারটা তো আর খাইনি, আপনি এভাবে বলবেন?